أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم وسماكم المسلمين দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়াতুল আরবিয়া মাদ্রাসার আলিম ডক্টর কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞান মন্ডল বক্তব্য উপস্থাপন। আমার সামনে উপস্থিত আছেন সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, ইতিহাস সম্পর্কে সবার সংক্ষিপ্ত পরিচয়ে বিষয়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মুসলিম আর আমাদের নাম মুসলিম রেখেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করে থাকে ইরশাদ করেছেন ইন্না আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাল্লাহু মুসলিমিন। এই মুসলিম জাতির এক বিরাট ইতিহাস আগের যুগ থেকে এই মুসলিম জাতি সম্পর্কে কোরআনের কথা হয়েছে কুন ফায়ুমাতিন মুফরিদাতুল লিকাস তাকুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, শ্রেষ্ঠ উম্মতের তিনটি বৈশিষ্ট্য আমরা মা'রুফ নাহি আনিল মুনকার ঈমান বিল্লাহ। যতদিন পর্যন্ত মুসলমান এই তিনটি বৈশিষ্ট্য রয়েছে ততদিন পর্যন্ত মুসলমান বিশ্ব শাসন করে পৃথিবীতে প্রাণ বিস্তার করেছে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআন সুন্নাহকে বিশ্বের নাম করে মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের খেলাফত উমাইয়া রাদিয়াল্লাহু সরকারের খেলাফত 124 সাল পর্যন্ত বিশ্বের বড় শরিয়াতের আইন কানুন শরিয়াতের বিচার শরিয়াতের নিয়ন্ত্রণের পদ্ধতি উপস্থিত ছিল না। ফলে সমাজের সর্বত্র শান্তি বিরাজ করেছিল। চুরি দর্শন খুন ইত্যাদি রাহাজানি মহামারীকে ধারণ করতে পারেনি। মুহতারাম হাজিরিন, আদর্শ খেলাফত অবস্থায় রাজনৈতিক কর্তৃত্ব ক্ষমতা নির্মূল করে দিতেন। সর্বোপরি নিষ্ঠুরতার করে দিতেন অনুমতি পারতেন না। আইন প্রণয়নের অধিকার দুর্নীতি আইনের মুসলিমদের সমর্থন কাজ করা হচ্ছে এই সময় আল্লাহর জমিনে আল্লাহর আইন অন্য কোন আইন কোন মুসলমানদের কল্পনায় আসেনি। মুহতারাম হাজিরিন, এরপর আস্তে আস্তে মুসলমানদের অবদান নেমে আসে শিক্ষা জ্ঞান গবেষণা কিসের মধ্যে বিজ্ঞানের মাধ্যমে মুসলমানদের সত্তা হতে থাকে। ইত্তবাদের তারা নিজের জ্ঞান গবেষণার মাধ্যমে বিভিন্ন করতে থাকে। তারা নিজের অস্ত্র শক্তির মাধ্যমে মুসলমানদের যে সকল এলাকাগুলো তারা শুরু করে দেয়। টিউনিশিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সমস্ত এলাকায় তারা তাদের এই গ্রুপগুলোর বিরুদ্ধে মুসলিম সমাজের আলিমদের হত্যা করতে শুরু করে। মুহতারাম হাজিরিন, এরপর তারা মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি থেকে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর মুসলমান এমনিতে মুসলমানদের আরাম ছিল। এরপর মুসলমানদের উদ্ধারের নামে শিক্ষা দান করা হয়। এই শিক্ষার পরে অক্ষর জ্ঞান ঠিক হলো, কিন্তু একদিকে সৃষ্টি হলো ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে যাওয়া। এই শিক্ষার পরে একদল হলো মিস্টার অন্যদল হলো মোল্লা। মুহতারাম হাজিরিন, যাদের কাছে কোনো ইসলামের সঠিক জ্ঞান ছিল না, যারা ঠিক মতো ইসলাম কি সেটাও জানতো না, এই ছিল মুসলমানদের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি চেহার। যে মুসলমান একসময় ইতিহাস সেই মুসলমানরা তাদের ঠিক তখন তাদের অবিভাজন নেমে এসেছে। আজকে মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও আছে। আজকে প্রশ্ন হলো কেন আমাদের এই দুই অবস্থা, কেন আমাদের একমাত্র কারণ আমাদের সেই উত্তর হিসেবে অনুসরণ। আমরা ভুলে গেছি সেই সাহাবায়ে কেরামের জীবনী ইতিহাস, আমরা করে গেছি খোলাফায়ে রাশিদিন সমান ইতিহাস। মুহতারাম সম্মানিত উপস্থিতি, সুতরাং এই দুনিয়ার জাতি হয়েছে তোমরা জাতের ভূমিকা থাকবে ভাই, তোমরা থাকবে ভাই, এটা বিশ্ববাসীকে তোমাদের নাম লেখায়। আমরা যদি আবার ইমানের
দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু